রাতের আধারে তেলিয়ামুড়া থানার পশ্চিম হাওয়াইবাড়ি গ্রাম পঞ্চায়েত এলাকাতে রোমহর্ষক ডাকাতির ঘটনায় একই পরিবারের 3 জন রক্তাক্ত এবং আহত। সেই সাথে বাড়ির স্বর্ণালংকার থেকে শুরু করে নগদ অর্থ এবং প্রয়োজনীয় সামগ্রী লুট করা হয়েছে বলে অভিযোগ। ঘটনায় তেলিয়ামুড়া জুড়ে আতঙ্ক বিরাজ করছে। শুক্রবার রাত আনুমানিক 2টা নাগাদ মুখ বাঁধা অবস্থায় হাফ প্যান্ট এবং গেঞ্জি পরিহিত 10 থেকে 12 জনের ডাকাত দল ধারালো অস্ত্র নিয়ে তেলিয়ামুড়া থানার পশ্চিম হাওয়াইবাড়ি গ্রাম পঞ্চায়েত এলাকার বাসিন্দা সবজি বিক্রেতা এবং লেবু চাষী কৃষ্ণধন দাসের বাড়িতে হানা দেয়। সেই সময় ডাকাত দল কৃষ্ণধন দাস সহ ওনার স্ত্রী এবং ছোট ছেলেকে হাত পা এবং মুখ বেঁধে রেখে ঘরে থাকা নগদ টাকা, স্বর্ণালংকার সহ বিভিন্ন সামগ্রী নিয়ে যায় এবং বেশ কিছু সামগ্রী লণ্ডভণ্ড করে। সেই সঙ্গে বাড়ির তিনটি মোবাইল ফোনও নিয়ে যায় বলে অভিযোগ। অবাক করার বিষয় হচ্ছে, ডাকাতির কাজ শেষ করে যাওয়ার সময় কাঁথা, কম্বল ইত্যাদি বিভিন্ন জিনিস দিয়ে গৃহকর্তা সহ অন্যান্যদের ঢেকে রেখে যায়। পরবর্তী সময়ে বাড়ির মানুষের চিৎকার চেঁচামেচিতে এলাকার মানুষজন জড়ো হয় এবং খবর দেওয়া হয় তেলিয়ামুড়া থানায়। তেলিয়ামুড়া থানার পুলিশ কিছুক্ষণের মধ্যেই ঘটনাস্থলে ছুটে এসে আহতদের উদ্ধার করে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়ার পর তাদের চিকিৎসা করা হয়। গোটা ঘটনার পরিপ্রেক্ষিতে একদিকে যেমন ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে, ঠিক এর পাশাপাশি জনবহুল এলাকায় ডাকাতির ঘটনার রীতিমতো আতঙ্ক তৈরি করেছে। আমি তো হেরমা রাইড চালাই বারে বাইরেছে, তো আমিও সজাগ বুঝি গরু বাইরে কিছু কাঠ টাট আছে, চুর নিয়ে আসছে। মা হেরমা চিৎকার করে উঠছে, আমিও বাইরে সব 5-6 জন ঠেলা দেয় ঘরের ভিতর দিকে আপনারে সবাই 3 জন একখানে বান্ধা লাগছে। বান্ধা তারা বুঝালি দিয়ে আপনারা কিছু গাইছে পেয়েছে, সব লুটপাট করে জিনিসপত্র লেগে গেছে বাইরে থেকে। কোন এলাকায়? পশ্চিম হাওয়াই বাড়ি 1 নম্বর ওয়ার্ড। তারপর কি জিনিসপত্র স্বর্ণ নিছে, 8-10 ভরি হইব, আর টাকা ছিল ক্যাশ 50-60 টাকার মতো হইব, সব শেষ। আরও কাগজপত্র আছে না আছে ওখানে দেখলে বুঝুন লুটপাট যে করছে। এ ব্যাপারে পুলিশে জানাইছেন না আপনারা? পুলিশে জানানো হয়েছে, পুলিশে 3:30 সময় আবার হসপিটাল নিয়ে গেছে। যদিও পুলিশের দাবি অনুযায়ী ঘটনার তদন্ত চলছে, এরপরেও সাধারণ মানুষ গোটা ঘটনার পরিপ্রেক্ষিতে ব্যাপক আতঙ্কে রয়েছেন এবং পাশাপাশি এই ঘটনার খবর ছড়িয়ে পড়ার সাথে সাথে গোটা তেলিয়ামুড়া জুড়ে রীতিমতো আতঙ্কজনক পরিস্থিতি বিরাজ করছে। এখন দেখার বিষয়, তেলিয়ামুড়া থানার পুলিশ এই বিষয়ে কত দ্রুততার সাথে পদক্ষেপ গ্রহণ করে। ব্যুরো রিপোর্ট, হেডলাইন্স ত্রিপুরা ন্যাশনাল।